বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস যদি লিখতে হয় তাহলে একটি নাম মেজর হাফিজ। আজকে সেই মেজর হাফিজ খালেদা জিয়া তারেক রহমানের হাতের কলমের দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দল শহীদ জিয়া গঠন করে বাংলাদেশে শহীদ জিয়ার কবরকে অপসারণ করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, যারা বাংলাদেশে 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার বিচার আপনাকে করতেই হবে, করার প্রস্তাব আপনাকে করতে হবে। অনেক আশা, সাদেক উলফাত চুরি করে গলিতে মিটিং করেছে, কিন্তু আজ মনটা ভরে গেছে। এই ভরার কারণ বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব, এই আনন্দ, ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের কারণে 5ই আগস্ট বাবার মৃত্যু দিবস, আর আপনার 5 আগস্ট আপনার পতন দিবস। এর কারণ একটি, বাংলাদেশে যদি আপনি ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, কাজী গোলাম মোস্তফা সালাম ভাই আমার বেশি জানবেন, গাজী গোলাম মোস্তফা আমার 6 কোটি কম্বল, একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল না। সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে 1 মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই পিতা সারা বাংলাদেশে 1000 কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে 16টি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি গজব, 1 মিনিটে সব তছনছ হয়ে গেছে। তাই অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায় না। আমার মা, আমার নেত্রী, যেই নেত্রীর স্বামী আমাদেরকে উৎসাহ দিয়েছে, এই মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ দিয়েছে, সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে কি তো অপমান করে টেলিভিশনে কথা বলেছেন। শহীদ জিয়াকে নিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কথা বলেছেন শেখ হাসিনা। আজকে আপনি কোথায়, কোথায় আপনার অবস্থান? যে হিন্দুস্তানের বিরুদ্ধে, যে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধা দল আমরা শপথ করেছিলাম যে ইন্ডিয়ান পণ্য বর্জন করব, শেখ হাসিনার এই গোলামিকে যিনি রক্ষা করছেন, এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইয়েরা, কি নির্মম পরিহাস। শেখ হাসিনা ওয়াজেদ এখন দিল্লি, শুনতে পাই। শেখ হাসিনার পুত্র জয়, আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64টি মামলা করা হয়েছে। কত বড় সাহস জয় তোমার! বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধা কোনো নাক থেকে যায় নাই। কত বড় স্পর্ধা আপনার! আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। কেউ ভাইরা, আমার নেতা তারেক রহমানের একটা শব্দ কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে লিখতে দেয় না এই সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আপনার পক্ষে আমরা, কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসাবে দেশ স্বাধীন করার, অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে। আপনাকে এদেরকে বিচারের আওতা আনতে হবে। যারা 16 বছর আমার নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। প্রিয় নেতৃবৃন্দ,